বন্ধুরা 4 বছর ওয়েট করার পর ঠিক আছে আজকে স্বপ্নটা পূরণ হলো। ফেসবুকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট হলো, 10,000 পরিবার কমপ্লিট হলো আমার। তো 10,000 ফলোয়ার্সের যে জানি কষ্টটা আর যে খারাপ খারাপ সময়গুলো আমি পার করেছিলাম, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেটাই আজকে শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা আমি অনেক বড় করতে চাই না, একদম ছোট করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। কিন্তু প্রথমে ধন্যবাদ জানাবো আমি তাদেরকে যারা আমার ভিডিও দেখো, যারা আমার ভিডিও ভালোবাসো, আর তাদের জন্যই আজকে আমার 10,000 পরিবার কমপ্লিট হয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের। তারপর যদি কাউকে ধন্যবাদ জানাতে হয় সেটা হচ্ছে আমাদের বাড়ির লোক, আমাদের ফ্যামিলির লোক। কারণ তারা আমাকে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেছে। তারা আমাকে বলেছে যে ভিডিও কর, কি হবে, কাজবাজ কর, কাজবাজের সাথে ভিডিও কর, তোর যেটা ভালো লাগে, তোর ওটা ভিডিও তোর ভালো লাগে তুই কর। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমরা আমাকে মনে এতটা জোর দেওয়ার জন্য। কি বলবো, এমন এমন খারাপ সময় এসছে না, মানে আমার মনে হয়েছিল যে আমি আজকের পর থেকে আর কোনো রকম ভিডিও আপলোড করবো না। ভিডিও করার ছিল, রিচার্জ করার মতো টাকা ছিল না, তখন আমার বন্ধুরা আমাকে রিচার্জ করে দিয়েছিল। তো তাদের সত্যি তাদের এই যে ভালোবাসাটা, এই যে আমাকে এতটা সাপোর্ট করেছে, তাদেরকে আমি কখনোই ভুলবো না, কোনোদিনই ভুলবো না। আর আরও যারা বন্ধুরা যারা আমি পয়সার জন্য আমি রিচার্জ করতে পারিনি, ঠিক আছে, তো তারা আমাকে হটস্পট দিয়ে তার কাছ থেকে আমি হটস্পট নিয়ে আমি ভিডিও করেছি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোদেরকে, তোরা এতটা আমাকে সাপোর্ট করেছিলি সেদিন। এরকম খারাপ সময় এসছে আমার, শুধু কিছু মানুষের সমালোচনাতে আর কিছু মানুষের কমেন্টে। তবুও আমাকে বাড়ির লোক তবুও আমাকে অনেক সাপোর্ট করেছে। দেখ, যে যেটা বলার সে সেটা বলবে, তাদেরকে বলতে দে। এইসব কথাগুলো শুনে আমি আরও খুবই আমার মনে আমি আরও জোর পেলাম যে না, আমাকে করতে হবে। যে যা বলে বলুক, প্রথম ভিডিও আপলোড করবে, মানুষ হাসাহাসি করবে, বন্ধু বান্ধব পাড়ার লোকেরা অনেক হাসাহাসি করবে। তো সেটা ভেবে কোনো লাভ। যখন আমাকে এরকম উল্টোপাল্টা বলতো, আমাকে নিয়ে হাসাহাসি করতো, তখনই আমার সত্যি মনে খুব একটা কষ্ট হতো। আর এই জিনিসটা আমি মনে করেছিলাম যে দেখ, আজকে তোরা আমাকে এরকম বলছিস, তো একদিন আমি দেখবি তোরা এই যে জিনিসটা নিয়ে হাসাহাসি করছিস, আশা করি একদিন আমি তোদেরকে কিছু একটা করে দেখাবো এটার বিষয়ে। তুমি তোমার কাজ করো, তুমি তোমার এগিয়ে যাও। ওদেরকে হাসবে, ওরা হাসতে দাও ওদেরকে। কারণ তুমি যখন একটা জায়গা তুমি নিজে তৈরি করবে না, তখন তারাই তোমাকে জিজ্ঞেস করবে কি হলো, ভিডিও করছিস না কেন, ভিডিও ছাড়ছিস না কেন। শুধু সেই সময়টা অপেক্ষা করতে হবে। তোমার ভিডিও করবো, তোমরা করো, কিন্তু এই সব খারাপ সময়গুলো কিন্তু পার তোমাকে করতেই হবে। কারণ এই খারাপ সময়গুলো যদি পার করতে পারো তবে তোমরা সফল হবে। ছাড়ো, এবার যারা আমাকে জিজ্ঞেস করছো যে এত তাড়াতাড়ি তোমার কি করে 10K ফলোয়ার্স কমপ্লিট হলো, তো চলো এইটা এবার শুরু করি, তোমাকে শোনাই। প্রথমে তোমাকে যেটা করতে হবে, দেখো, ভিউজ আসুক বা না আসুক সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে ডেলি প্রতিনিয়ত সব সময় ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন তোমাকে ভিডিও আপলোড করবে, তাতে ভিউজ আসুক বা না আসুক। এই জিনিসটা করো, অবশ্যই তোমাদের ফলোয়ার্স বাড়বে। ঠিক আছে, আমার 4খানা ফেসবুক আইডিতে কাজ করতে 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 যখন অনেকটা ক্লান্ত হয়ে গেলাম, তখন আর ভালো লাগছিল না ভিডিও করতে। তারপর একটা আইডি খুললাম ভালো রকম, ফেসবুকে সঠিক নিয়মে সেটিং করে ভালোভাবে কাজ করতে লাগলাম। ফেসবুকটাই হচ্ছে না, ভিউজ হচ্ছে না বলে অনেক কষ্ট হতো, থেমে যেতাম, আর ভিডিও করব না। তারপর করতে করতে একদিন দেখি ফেসবুক রিল স্ক্রল করতে করতে দেখি একটা মিটআপের একটা রিল আছে আমার কাছে, ঠিক আছে। তো ওই রিলটা আমি সেভ করে রাখি। সেভ করার পর আমি একটা নাম্বার দেওয়া ছিল, নাম্বারে কন্ট্যাক্ট করি, একটা মিটআপে যাই। মিটআপে গিয়ে ওখানে বেশ খুবই মজা হলো, সবার সাথে গিয়ে মজা করলাম, এনজয় করলাম, রিলস বানালাম কটা। বেশ দেখি আগের তুলনায় অনেকটাই বেশি ভিউজ দিচ্ছে আমাকে, ঠিক আছে। দেওয়ার পর বেশি করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। আর কাজ বাজের ভেতরে থাকলেও আমি জানো তো, আমি কাজ বাজ করার সাথে সাথেও আমি ভিডিও করি, কাজের ভিডিও আমার আছে, কাজের ভিডিও আমি ছাড়ি। তো অনেক ভিডিও বানাতে আরও আমার মন, সত্যি কথা বলতে কি সব থেকে বড় কথা ভিউজ। যখন ভিউজ দেবে না, তোমার ভিডিও করতে আরও মন চাইবে, আর মানুষের ভালো ভালো কমেন্ট। তো তারপর থেকে আমার ভিডিওর প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। আর একটা কথা বলি, ভিউজ আসছে না বলে তোমরা কেউ থেমে যেও না, ঠিক আছে। সবাইকারই স্বপ্ন থাকে যে তোমাদেরও 10,000 পরিবার কমপ্লিট হোক। সবাইকারই একটা স্বপ্ন থাকে যে আমারও 10,000 পরিবার যেন কমপ্লিট হয়। তো তোমরা মন দিয়ে কাজ করো, অবশ্যই হবে, সবার হবে, ঠিক আছে। তো কেউ টেনশন করো না, চলো মন দিয়ে কাজ করো।